This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম থেকেই বলছিলাম ডেডলাইন বনাম ডেডলাইন চলছে, যে কারণে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজিকর থেকে ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা রওনা দিয়ে দিয়েছেন। অন্যদিকে করুণাময়ী, সেখানে জুনিয়র চিকিৎসকরা যেমন ভিড় করবেন তেমনি নাগরিক সমাজের প্রতিনিধিরা চলে এসেছেন এবং যারা সাধারণ মানুষ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেখানে কাজে যাচ্ছেন তারাও কিন্তু এসে প্রতিবাদ মিছিলে নিজেদের সমর্থন জানিয়ে যাচ্ছেন, স্লোগানে গলা মিলিয়ে যাচ্ছেন। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ সেখানকার ছবি তুলে ধরছেন। সৌরভ, এখনো সেখানে আমরা দেখছি যে যত সময় পার হচ্ছে, এখন সময় 1:20, মানুষের ভিড় বাড়ছে। ওদিকে তো জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। তুমি যেখানে রয়েছো তার পেছনে আমি ব্যানার দেখছি, স্লোগান দেখছি, ছবি তুলে ধরো। ডেডলাইন বনাম ডেডলাইন চল্লিশটা এখানে একটা করে বাড়ছে দিন, তিলোত্তমা বিচারহীন, এই দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবন অভিযান মেদিনীপুর মেডিকেল কলেজের পড়ুয়ারা আসছে। কতখানি অনড় তোমরা আজকে, কিসের দাবিতে? আমাদের, আপনি আগেও বলেছি এখনো বলছি, এই মুহূর্তে আমরা করুণাময়ীতে জমায়েত হয়েছি, কিন্তু আপনি এখনো মেদিনীপুর মেডিকেল কলেজে গার্লস হোস্টেলের বাইরে যান, সেখানে দেখবেন একটা কুকুর মাত্র পাহারা দিচ্ছে। আর কত অভয় হবে তবে আমরা এর বিচার পাবো? আমাদের একবার দিদি আমরা হারিয়ে ফেলেছি, সেই দিদির বিচার পেতে আমাদের এখনো বিচার আমরা পাইনি। আমাদের বলছে উৎসবে ফিরে যেতে, কিন্তু আমাদের নিজের পরিজনরা যদি চলে যেত আমরা কি বিচারে ফিরতে পারতাম? আমার বলুন, 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো বিচার নেই, এখনো বিচার পাচ্ছিস না, জাস্টিস পাচ্ছি না। আমরা গলা চিৎকার করে বলছি উই ওয়ান্ট জাস্টিস। 1 মাস 2 দিন হয়ে গেল, তাও বিচার পাচ্ছি না আমরা। স্বাস্থ্য ভবনের অভিযানে কতক্ষণ? সারা রাত, যতক্ষণ মানে কালকে পরশু যতক্ষণ না বিচার পাচ্ছি এখানেই থাকবো। হঠাৎ করে সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ জানিয়েছিল, তোমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে আজকে 5টার মধ্যে কর্মবিরতি সেরে কাজে ফেরার। তোমরা কেন অনড়, কেন এতখানি? কারণ কি আমরা কি পেয়েছি? আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ভোরবেলা উঠে এখানে এসেছি। আমরা 30 দিন ধরে প্রোটেস্ট করছি। আমাদের ক্যাম্পাসে কোনো পুলিশ বাড়ানো হয়নি, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, একটা গার্ড অবধি আসেনি। 1 মাস হয়ে গেল মহিলাদের হোস্টেলের সামনে একটা গার্ড অবধি পোস্টেড হয়নি। ডিএমই ডিএইচএস সহ স্বাস্থ্য কর্তাদের পদত্যাগ দাবি করছে। কেন পদত্যাগ দাবি করছে স্বাস্থ্য কর্তা? কারণ আমাদের সাথে যে ডিম্যান্ডগুলো আমরা দিয়েছিলাম কোনোটাই পাচ্ছি না, এবং সুপ্রিম কোর্ট থেকেও আমাদের যে ডিম্যান্ড সেইগুলোকে দেওয়া হচ্ছে না, তাই আমরা নামতে বাধ্য হয়েছি। 5 দফা পদত্যাগে 5 দফা তাদের বেশ কিছু দাবি তো রয়েছে, কারণ এই কারণেই বলা হচ্ছে ডেডলাইন বনাম ডেডলাইন। কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন তাদের বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলেছে, তখন এই জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনরত চিকিৎসকরাও তারা একটা ডেডলাইন ফিক্স করে দিয়েছেন। তারা বলছেন রাজ্য সরকারের তরফ থেকে তাদের সমস্ত দাবি যতক্ষণ না মানা হচ্ছে, তারা এই আন্দোলন, এই অভিযান, এই অবস্থান চালিয়ে যাবেন। গলায় স্টেথো নিয়ে জুনিয়র চিকিৎসকরা যেমন সামিল হয়েছেন এই প্রতিবাদ মিছিলে, তেমন সাধারণ মানুষ তারাও আসছেন, তারা তাদের সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও রয়েছেন। এই চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানে বিভিন্ন দিক, বিভিন্ন ছবি, বিভিন্ন প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় হচ্ছে একটা বিরতি।